মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদ, পবিত্র মাস সম্মানিত মাস রজব মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা উপস্থিত আছি। সম্মানিত মাস রজবের এই চাঁদে আমরা আছি। একজন দিনদার ঈমানদার ব্যক্তির জন্য এই সময় থেকেই বিশেষ করে রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্বনবীর নির্দেশনা এসেছে। আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত, হায়াতটা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের প্রতিটা মুহূর্তই যাতে কাজে লাগে, এটা যাতে শয়তান আমাদেরকে নষ্ট করে দিতে না পারে, বিভিন্ন ওয়াসওয়াসা কুমন্ত্রণায় আমাদের আমলগুলো যাতে বাতিল করতে না পারে, এজন্য সর্বাবস্থায় আমাদেরকে সতর্ক থাকা, সচেতন থাকা এবং আমলের প্রতি আমাদের মনোযোগী থাকা। বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখন থেকেই দোয়ার মাধ্যমে বিভিন্ন প্রস্তুতি গ্রহণের দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো আমাদেরও দায়িত্ব হলো সেই প্রস্তুতি গ্রহণ করা এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, বরকতের দোয়া করা, হায়াত বৃদ্ধির দোয়া করা। বিশেষ করে রমাদানুল মুবারক পর্যন্ত আল্লাহ যাতে আমাদের নেক হায়াত দিয়ে ও পর্যন্ত পৌঁছিয়ে দেন, এজন্য বিশ্বনবীর দোয়া আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল এ দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছেন। বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দেন। তো এই বিষয়টিকে সামনে রেখে আমাদের পূর্ব প্রস্তুতি যেটা আছে, আমাদের আমলের প্রস্তুতি, রমাদানুল মুবারকে যত ধরনের আমল আছে সমস্ত নওয়াফিল আমলগুলো এখন থেকেই আমাদের অনুশীলনের ভেতরে নিয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। নামাজের আমল, রোজার আমল, তেলাওয়াতের আমল, দান সাদাকার আমল, জবানকে পবিত্র রাখা, হেফাজত রাখা, গীবত শিকায়েত এগুলো থেকে বেঁচে থাকা, এগুলো আমাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের অন্তর্ভুক্ত। গুনাহের পরিবেশগুলো ছেড়ে দেওয়া, বর্জন করা, এটাও আমাদের জন্য জরুরি। কারণ এ মাসের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে কোনোভাবেই জুলুম করবে না। তো এই জুলুম হলো, নিজে যখন গুনাহের ভেতরে যাই, এই গুনাহটাই আমাদের জন্য সবচেয়ে বড় জুলুমের একটা, কারণ এর মাধ্যমে আমরা শাস্তির সম্মুখীন হচ্ছি। তাহলে এই যে বিশেষ সময়গুলো আমাদের সামনে থেকে অতিবাহিত হচ্ছে, প্রতিটা মুহূর্ত যাতে আমাদের জবানটা জিকিরের মাধ্যমে কাজে লাগে, আমাদের শারীরিক সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, এবং রমাদানটা যাতে ফ্রিভাবে আমরা ইবাদত করতে পারি, এজন্য সামগ্রিক যে প্রস্তুতিগুলো আছে, অর্থনৈতিক প্রস্তুতি, অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি, এই প্রস্তুতিগুলো এখন থেকেই আমাদের গ্রহণ করতে হবে। এটা হলো প্রথম বিষয়, যে সময়ের উপরে আমরা আছি, এই সময়ের সাথে সম্পৃক্ততা রেখে এই আলোচনা, এই বিধানগুলো, নসিহাগুলো আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে এই রজবের চাঁদ যখন আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে আলোচনাগুলো আমাদের সামনে থাকে, এই আলোচনার অন্যতম মৌলিক একটি আলোচনা থাকে মহাবিশ্বের মহাবিশ্বয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে দিদার হয়েছে, যে মেয়ারাজ হয়েছে, এই আলোচনাটাও এ মাসে বিশেষ করে আমাদের সামনে আসে। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, অনেক দীর্ঘ এক আলোচনা, যে আলোচনার প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা অধ্যায়ে আমাদের জন্য শিক্ষণীয় অনেক অংশ রয়েছে। শুধু আলোচনার মাঝেই এটা সীমাবদ্ধ নয় যে আল্লাহ রসুল গেলেন, সেখানে অনেক কিছু দেখলেন, চলে আসলেন, বিষয়টি শুধু এতটুকুর মাঝে সীমাবদ্ধ নয়। একজন ঈমানদার ব্যক্তি এখান থেকে
প্রতিটা ঘটনার পৃষ্ঠায় পৃষ্ঠায় নিজের জীবনের সাথে শিক্ষা মেলানোর চেষ্টা করবে যে আসলে এখানে কি ঘটছে, আমার জন্য এখানে করণীয় কি আছে, আমার জন্য এখানে বর্জনীয় কি আছে ইত্যাদি বিষয়গুলো এই মহাবিশ্বের মহাবিশ্বয় বিশ্বনবীর সশরীরে যে দিদার, যেটাকে ইসরা এবং মেয়ারাজ বলা হয়, এই বিষয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে। এই বিষয়ের উপরই আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ধারাবাহিক কিছু কথা হবে ইনশাআল্লাহ। আজকে এর প্রথম পর্বে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এটা একটা দীর্ঘ সফর ছিল। এই সফরের ভিতরে দুটি অংশ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সংক্রান্ত বেশ কিছু আলোচনা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সফর সংক্রান্ত বিভিন্ন আলোচনা এনেছেন। এই আলোচনাগুলোর মাঝে বিভিন্ন করণীয় রয়েছে, সফরের আদব রয়েছে, কিভাবে সফরগুলো সুন্দর হয় এ বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে এক দীর্ঘ সফর, এখান থেকে আমরা যদি আমাদের জীবনের সফরের সাথে মিলিয়ে নেই, বিশেষ করে কোরআনুল কারীম সফর সংক্রান্ত যে দোয়াগুলো শিক্ষা দিয়েছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণভাবে একটি দোয়া আমাদেরকে পাঠ করার জন্য নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানেও আমাদের জীবন ঘনিষ্ঠ, জীবনকে সাজানোর জন্য, জীবন পরিবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা দিচ্ছেন। যে কোনো যানবাহনে যখন আমরা চলব, যে আমলগুলো আছে সে আমলগুলোর সাথে এ দোয়াটাও অন্যতম মৌলিক একটি দোয়া। এই বিশাল বিশাল বাহন, এটা আমাদের আয়ত্তাধীন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। তো এটা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা। সাথে সাথে এই যে আমরা সফর করি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, এক দেশ থেকে আরেক দেশে যাই, এটার ভেতরে আমাদের জন্য জীবন ঘনিষ্ঠ যে শিক্ষাটা আছে এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা এটা বলছে, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ, এটা তো একটা সংক্ষিপ্ত সফর, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাচ্ছি, এটাই আমার জীবনের শেষ সফর নয়। এরকম সফর করে একটা পর্যায়ে আল্লাহ আপনার কাছেও আমাদেরকে ফিরে যেতে হবে, আপনার সামনেও আমাদেরকে দাঁড়াতে হবে। তো একজন মুমিন ব্যক্তি তিনি দুনিয়ার যে কোনো জায়গায় যে অবস্থায় থাকেন, সামগ্রিকভাবে সর্বাবস্থায় তার চিন্তার ভেতরে, তার চেতনার ভেতরে এটা যাতে জাগ্রত থাকে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, তার কাছে আমাকে ফিরে যেতেই হবে। তো এই বিষয়টা যখন থাকবে তখন ভেতরটা পরিবর্তন হবে, আল্লাহমুখী বান্দা হবে, তার আমলগুলো সংশোধন হবে। তো এই আয়াতে কারিমায় সফর সংক্রান্ত আলোচনার প্রথম যে দোয়া, এই দোয়াটার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতমুখী করার জন্য, আমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা এগুলো যাতে আখিরাত কেন্দ্রিক হয়, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আছে, তোমরা বিশ্বটা ঘুরে দেখো, আল্লাহর নিয়ামতগুলো ঘুরে ঘুরে তোমরা দেখো। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। এখানে দেখো আমি কত ভাবে, কত বৈশিষ্ট্যের মানুষ আমি সৃষ্টি করেছি, কিন্তু এখান থেকে তোমার একটি শিক্ষা গ্রহণ করতে হবে যে এদের সাথে আমার কি ব্যবহার হয়েছে, বিশেষ করে যারা মুজরিম অপরাধী ছিল তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো সফরের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করছেন। সাথে সাথে আজকের যে বিষয়ের আলোচনা, এখানে এক দীর্ঘ সফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই সফরটাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কোরআনুল কারীমের 17 নং সূরা, সূরা ইসরা, বনি ইসরাঈল যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেই সফরের কথা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটার দুটি অংশ। প্রথম অংশের আলোচনা এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদাস পর্যন্ত একটা দীর্ঘ সফর এখানে হয়েছে। বর্তমান এই সময়ের মতো সফরটা ছিল না, এত সুন্দরভাবে এখন যেভাবে করি এভাবে ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়েও অনেক চমৎকার ভাবে জান্নাতি এক সফর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করিয়েছেন। ঘটনার বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন, সুবহান, যে এখন যে কথাগুলো আমি বলবো
এটা খুবই আশ্চর্যজনক কথা। এখন যে কথাগুলো বলবো এটা অসাধারণ কথা, এটা সাধারণ তোমাদের জ্ঞানে আসবে না, তোমরা বুঝে এটা কুলাতে পারবে না যে কিভাবে কি ঘটছে। কারণ খুবই সংক্ষিপ্ত এক সময়ের ভেতরে দীর্ঘ এক সফর আল্লাহ তাআলা এই কারগুজারি এখানে শোনালেন। রাতের সামান্য এক অংশে এই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, কিন্তু যেটা স্বাভাবিকভাবে যদি ঘটতো বহু সময়ের বহু বছরের প্রয়োজন হতো, এবং শুধু প্রয়োজনই নয়, এটা একেবারে অবাস্তব। মানুষ আল্লাহ তাআলা যদি এটা না করাতেন কখনোই এটা সম্ভব ছিল না। কারণ সশরীরে একজন মানুষ দুনিয়ার এই জগৎ ছেড়ে ঊর্ধ্ব জগতের সফর, এবং তাও প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, এভাবে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে সরাসরি আরশ পর্যন্ত পৌঁছা, এটা পৃথিবীর ইতিপূর্বে এর আগে কারো সাথেই ঘটেনি, পরেও কারো সাথে ঘটবে না। যেটা ঘটেছে আপনার আমার নবী, বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা, আমার নবীর শ্রেষ্ঠ রিসালাতের প্রমাণ এই ঘটনার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছে। শুধু ঘটনা ভিত্তিক শুনলে এটা এর হক আদায় হবে না। এটার সাথে প্রতিটা অধ্যায়ে আমাদের অনেক ঈমান বাড়ার মতো অনেক কিছুই এখানে রয়েছে। বিশ্বনবীর মর্যাদা এখানে ফুটে ওঠে যে পৃথিবীর অন্য কোনো পয়গম্বর, অন্য কোনো নবী রাসূল আলাইহিমুস সালাম, তাদের সাথে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাননি, যেটা একমাত্র সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা ঘটিয়েছে। তাহলে এই যে সফরটি ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, এটাই তো দীর্ঘ প্রায় অর্ধ মাসের সফর ছিল তৎকালীন ওই সময়। এটা যখন একজন মানুষ বলবে যে আমি মুহূর্তের ভিতরে সফরটা করেছি, রাতের শেষ এক অংশে আমি গেলাম, আবার ওই রাতের ভেতরেই চলে আসলাম, এটা অবিশ্বাস্য এক কাণ্ড। মানুষ সাধারণত এটা বিশ্বাস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্যই বললেন যে এখানে যা ঘটবে, যা ঘটতে যাচ্ছে, সবই আশ্চর্যজনক একটি বিষয়। পৃথিবীর সপ্ত আশ্চর্যের কথা তোমরা শুনছো, কিন্তু এর থেকেও অধিক আশ্চর্যের কথা হলো এটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা আমাদেরকে শুনিয়েছে। তো সফরের প্রথম একটি পার্ট বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, এখানে অনেক আলোচনার ভেতরে আছে। বিভিন্ন দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন, বিভিন্ন অপরাধের শাস্তিগুলো এখানে প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, এবং কিভাবে শাস্তিগুলো হচ্ছে এগুলো এখানে দেখানো হয়েছে। বাইতুল মাকদাসে যখন পৌঁছলেন, সেখানে সকল নবী রাসূল আলাইহিমুস সালামের সাথে বৈঠক হয়েছে, তাদের ইমামতি করেছেন। এই বিষয়গুলোর আলোচনা এখানে রয়েছে। তো প্রতিটা অধ্যায় অধ্যায় এখানে দীর্ঘ আলোচনা এবং শিক্ষণীয় বেশ কিছু বিষয় আমাদের জন্য আছে। এরপরে দ্বিতীয় আরেকটি সফর, যেটা কোরআনুল কারীম সূরা আন-নাজমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঊর্ধ্ব জগতের এক সফর, যেটাকে মেরাজ বলা হচ্ছে। এই বাইতুল মাকদাস থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতের সফর করিয়েছে। ঊর্ধ্ব জগৎ বলতে আমরা যে স্পেসগুলো দেখছি এগুলোকে ভেদ করে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পৌঁছিয়েছেন, তার শ্রেষ্ঠত্বর প্রমাণ করেছে। শুধু দুনিয়ার ভেতরেই তিনি নবী ছিলেন বিষয়টি এমন নয়, আসমানে যাওয়ার সাথে সাথে তাকে চিনে ফেলছে এবং তাকে মারহাবান বিন নবিয়্যিস সালেহ এভাবে ফেরেশতারা তাকে সম্বোধন করেছেন, স্বাগত জানিয়েছেন। তো এই যে দৃশ্যগুলো, এই যে ঘটনার অংশগুলো, এই সব কিছুই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ। শুধু প্রথম আসমান নয়, এখান থেকে দীর্ঘ এক সফর, যেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদারে ইলাহি হয়েছে, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। সেখান থেকে বিশেষভাবে উম্মতের জন্য তোহফা এবং হাদিয়া নিয়ে এসেছেন। এটা হলো সফরের দ্বিতীয় আরেকটি অংশ ছিল। এই পুরো আলোচনাগুলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। প্রায় 40টির উপরে বর্ণনা সাহাবায়ে কেরাম থেকে, 14 জন সাহাবী, মহিলা এবং পুরুষ সাহাবী, এদের থেকে এই বর্ণনাগুলো এসেছে। দীর্ঘ আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর ভিতরে এসেছে।
তাহলে যেহেতু এটা একটা সফর সংক্রান্ত আলোচনা ছিল, এখানে নিশ্চয়ই সফরের কিছু আদব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কিভাবে মানুষ দুনিয়ার সফরগুলো করবে, এখান থেকে সূক্ষ্মভাবে সেই শিক্ষাগুলো আমাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এই সফরটা যখন শুরু হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ছিলেন, হেরেমের অংশের ভেতরে ছিলেন, বিশ্বনবী বিশ্রামের ভেতরে ছিলেন। রাতের এক অংশে জিবরাইল আমিন সেখানে চলে এসেছে। তাহলে যে কোনো সফর, দীর্ঘ সফর, দূরের সফরের পূর্বে বিশ্রাম নেওয়ার একটা বিধান ইসলাম এখানে দেখাচ্ছে। প্রস্তুতি গ্রহণ করার একটা অবস্থা এখানে ইসলাম আমাদেরকে শেখাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক প্রস্তুতি এবং বিশ্রাম, এই আলোচনাগুলো ঘটনার এই অংশে আমরা দেখতে পাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর শুরু করলেন, সফরটা আল্লাহ রসুলের একা ছিল না। আমরা অনেক সময় একাকি এক এক জায়গায় চলে যাই। ইসলাম যে বিষয়ে উৎসাহ দিয়েছে যে সফর এটা একটা জামাতবদ্ধভাবে করা, একাধিক ব্যক্তি সেখানে থাকা, একটা জামাতবদ্ধ সফরের ভিতরে একজন জিম্মাদার থাকবেন, একজন আমির থাকবেন, তাদের কথা শুনে পরামর্শ করে সফরগুলোর সামনে অগ্রসর করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে জিবরাইল ছিলেন, তার সাথে বিভিন্ন বিষয়ের পরামর্শ, কোন জায়গায় কি ঘটছে, এখানে কি ছিল, এখানে কি হবে, এই বিষয়গুলো সামগ্রিক কথোপকথন, এই আলোচনাগুলো হাদিসের পাতায় আমরা দেখতে পাই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর সংক্রান্ত আলোচনাগুলোর মাঝে এটাও উম্মতের জন্য বড় একটা শিক্ষা যে একাকী সফর বিভিন্ন সময় অনেক ধরনের হালাত, অনেক অবস্থা বান্দার সামনে চলে আসে। সাথে অন্য কেউ থাকলে তো এটা তার জন্য একটি ভালো গুরুত্বপূর্ণ একটি অংশ তার সাথে সাপোর্টে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের অংশে এটা আমরা দেখতে পাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা শুরু করলেন, তার আগে বিশ্বনবীর হাদিসের ভিতরে যেটা পাওয়া যায়, প্রস্তুতি হিসাবে তিনি সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। পুরা এই সফরের ভিতরে কয়েক জায়গায় সালাতের কথা আসে। তো শুরুর অংশে যখন সফরটা শুরু করবেন সেখানেই সালাতের কথা আসে। তো এখান থেকে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষার অংশ হলো, দীর্ঘ সফর, দূরের সফর, অনেক ধরনের বিপদ আপদ আসতে পারে, অনেক ধরনের সমস্যার ভিতরে পড়তে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, বিশেষ করে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে বান্দা তার সফরটা যাতে শুরু করে, এরকম একটি সূক্ষ্ম শিক্ষা এই ঘটনার ভেতরে আমরা দেখতে পাচ্ছি। এই যে সফরটা ছিল এবং এই যে ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন, এই পুরা ঘটনার ভেতরে যে গুরুত্বপূর্ণ সময়টা আমরা দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টা ছিল রাত্রিকালীন সময়। এবং এই রাত্রিকালীন গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব থেকে এই এত বিশাল ঘটনা পৃথিবীর মাঝে একবারই ঘটেছে এবং ভবিষ্যতে আর ঘটবে না, এরকম একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছে। তো রাত্রিকালীন ইবাদত, রাত্রিকালীন আমল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় আমল। সারাদিনের আমল তো সামগ্রিকভাবে সবাইকে সাথে নিয়ে বিভিন্নভাবে করা হয়। রাত্রিকালীন একাকিত্বের যে আমলগুলো আছে, এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মর্যাদা, অনেক বেশি শ্রেষ্ঠত্বের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো বিশেষভাবে পছন্দ করেন। এই যে সফরটি আছে, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনটি বুরাক, যেটা আমরা হাদিসের পাতায় দেখতে পাই, নিজের সামানা যেটা আছে সফরের ভেতরে, মাল সামান যেটা নিজের সাথে থাকবে, এটা হেফাজতের দায়িত্ব ওই ব্যক্তির নিজের, এটাও আমরা এখান থেকে দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, জিবরাইল আমিন সাথে আছেন, সাথে বুরাক তার বাহন আছে। বাইতুল মাকদাসে বিশ্বনবী যখন গেলেন, যাওয়ার পরে সেখানে তার বুরাকটাকে নিজ হাতে, নিজ জিম্মাদারিতে ওই মসজিদের সামনে, সেখানে যে পার্কিং, যেটা আমরা বর্তমান ভাষায় যদি বলি, সেখানে নিজে এটাকে বেঁধেছেন। তাহলে নিজের যে সামানাগুলো আছে এগুলোকে নিজেই হেফাজত করা, এই জাতীয় একটা সফরের ভিতরে বিভিন্ন সময় দুর্ঘটনা যদি ঘটে যায়, বড় ধরনের বিব্রতকর অবস্থা হয়, ক্ষতিকর অবস্থা বান্দার সামনে চলে আসে, আল্লাহ রাসূল এরকম একটা শিক্ষাও সূক্ষ্মভাবে এখান থেকে আমরা দেখতে পাই। এছাড়া আরো একটি শিক্ষা, আরো গভীরভাবে ঘটনা থেকে যদি আমরা দেখি,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে গেলেন বাইতুল মাকদাস, সেখানে অত্যন্ত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ। বর্তমান এই সময়ে এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের মুসলমানরা এটাকে উদ্ধার করার জন্য এখনো তারা জিহাদের সংগ্রামে লিপ্ত আছে। তাহলে ঐতিহাসিক এই পটভূমি এখান থেকে আমরা দেখতে পাই, এবং এই যে বাইতুল মাকদাসের সম্মান এবং এর ইজ্জত, এর আশপাশের এলাকাগুলো বরকতময়, এটাও এই ঘটনার এই অংশ থেকে আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা নিজে বলছেন যে এই এলাকাটাকে আমি বরকতময় করে দিয়েছি। তো সেই বরকতময় জায়গা মুসলমানদের জন্য বাইতুল্লাহ এবং মসজিদে নববীর পরে শ্রেষ্ঠত্ব গুরুত্বপূর্ণ একটি জায়গা, সালাতের সেই জায়গা, এটার আলোচনাটাও এখানে ঐতিহাসিকভাবে আমাদের সামনে চলে আসে। একজন মানুষ যখন সালাতের জন্য আসবেন, অনেকেরই বাহন থাকে বিভিন্নভাবে, সুযোগ থাকলে এই জাতীয় যে মসজিদগুলো আছে, ইবাদতের জায়গাগুলো আছে, সেখানে পার্কিং এর ব্যবস্থা রাখা বা একজন মানুষ তার একটা বাহন রেখে যাতে সালাত আদায় করতে পারে, এই ঘটনা থেকে এরকম একটা ইঙ্গিত, এরকম একটা শিক্ষাও এখান থেকে পাওয়া যায়। ইসলাম পরিপূর্ণ, এর সৌন্দর্যটা বড় আকর্ষণীয়। প্রতিটা ঘটনার সাথে অনেক শিক্ষা ইসলাম আমাদেরকে দিচ্ছে, যে কিভাবে একটা জিনিস সুন্দর হয়, একটা জিনিস সৌন্দর্যমণ্ডিত হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সেই শিক্ষাগুলো আমাদেরকে ওইভাবেই দেয়া হচ্ছে। তাহলে আমরা যদি একটা সফরের কথা দেখি, এই সফর সংক্রান্ত আলোচনাগুলো যদি আমরা দেখি, বিভিন্ন আদব আছে। এই আদবের সাথে এই বিষয়গুলো আমরা বিশেষভাবে লক্ষ্য করি, বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। সরাসরি ঘটনার দিকে যদি আমরা চলে আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 10ম বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভগ্ন হৃদয় আছেন। বিভিন্ন বিষয় তার সামনে আছে যে বিষয়গুলো তাকে অত্যন্ত পেরেশানি করছে। এই পেরেশানির হালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ এক সান্ত্বনার ব্যবস্থা আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে করেছেন। ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি ইতিহাসের পাতায়, এই সময়টাকে আমুল হুজন, দুঃখের বছর হিসাবে উল্লেখ করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই সময়টা অত্যন্ত কষ্টের একটা সময় ছিল, বিভিন্ন কারণে। সে কারণগুলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত মর্যাদার, এত শ্রেষ্ঠত্বের, তিনি কষ্ট করবেন এটা তো হতে পারে না। কিন্তু তারপরেও দ্বীনের জন্য, দ্বীন প্রচারের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ধরনের কষ্ট করেছে, কত নির্যাতনের শিকার হয়েছে, কত মানুষ কত ভাবে যে শত্রুতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টা এই কষ্টের চূড়ান্ত এক মাত্রায় গিয়ে পৌঁছেছে, যার কারণে ঐতিহাসিকভাবে আমুল হুজন, দুঃখের বছর হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সাপোর্ট দিতেন, বিশ্বনবীর প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকাল আল্লাহ রাসূলকে অনেক বেশি ভাবিয়ে তুলেছে। যার সাপোর্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যার কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক বেশি কল্যাণের ছিল, চাচার ইন্তেকাল। আরো বেশি যে বিষয়টি এখানে বিশ্বনবীকে ভাবিয়ে তুলেছেন, এটা হলো তার প্রিয় জীবন সঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। ইসলামের ইতিহাস জানতে হলে, পড়তে হলে, বিশেষ করে ইসলামের জন্য আমাদের মায়েদের যে ভূমিকা, তাদের যে কুরবানি, এটা সবার আগে যে আলোচনা আসবে সেটা হলো উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস। বিশ্বনবীকে কিভাবে সাপোর্ট দিয়েছেন। পুরা মক্কা নগরীর সকল মানুষ যখন শত্রুতা করছে, সকল মানুষ বিরোধিতা করছে, বাহিরে যতক্ষণ আছেন দাওয়াতি কাজ করছেন, আল্লাহ রাসূলের সাথে দুর্ব্যবহার সহ যা করার সব করছে, যেখানে এসে বিশ্বনবী একটু সান্ত্বনা পেয়েছেন, যেখানে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভালো কথা শুনেছেন, আশ্রয়ের একটু জায়গা পেয়েছেন, সেটা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই যখন বিরোধিতা অস্বীকার, তখনও তিনি সাপোর্ট দিচ্ছেন না। বুখারীর বর্ণনায় প্রথম খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ,
ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈন আলা নওয়াইবিল হক, যে আপনার মতন ব্যক্তিকে কেউ অপদস্থ করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। আপনি পরোপকারী একজন মানুষ, আপনি বিপদে মানুষের পাশে থাকেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। আপনার মতো মানুষকে কেউ অপমান করতে পারবে না, আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একজন ব্যক্তি। এটা পৃথিবীর ওই সময়ে অন্য কেউ স্বীকার করছে না, কিন্তু ঘরে এসে যার কাছে আশ্রয় পেয়েছেন তিনি ছিলেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। অনেক সম্পদশালী ছিলেন। সূরা দুহা তেলাওয়াত করলে দেখব এর শানে নুজুল, এর তাফসীরের ভিতরে তার সমস্ত সম্পদ, ওই সময়ের শিল্পপতি, সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করে, দ্বীনের জন্য সমস্ত সম্পদকে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা কয়জন বলতে পারে? কতজনার সেই সাহস হবে? তো আল্লাহ রাসূলকে সাহস দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পদ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দাওয়াতি কাজে তাকে সামনে অগ্রসর করে দিয়েছেন। প্রিয় সঙ্গিনী আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল শুধু এতটুকুই নয়, এখনো একজন হাজী সাহেব যিনি হজ করেন, উমরা করেন, যে জায়গাগুলোতে হৃদয়টা, দিলটা দুমড়ে মুচড়ে যায়, হৃদয়ের ভেতর থেকে, চোখ থেকে অশ্রু ঝরে, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে দাঁড়ায়, জান্নাতুল মাআল্লার ওই জায়গায় গিয়ে যখন দাঁড়ায়, একজন হাজী সাহেব পুরো ইতিহাস সামনে আসে, চোখ থেকে এমনিতেই তখন অশ্রু ঝরে যে আমরা তো দিনটা কত সহজে পেয়েছি, ইসলামটা কত সুন্দরভাবে পেয়েছি, এই ইসলাম আমাদের কাছে আসতে কত কোরবানি এখানে করা হয়েছে। হিজরতের সেই রাতের কথা, বিভিন্নভাবে আল্লাহ রাসূলকে সাপোর্ট দেওয়ার কথা যখন ইতিহাসের এই অংশগুলো সামনে আসে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনাটা সবার আগে চলে আসে। হৃদয় থেকে, দিল থেকে তখন দোয়া আসে, চোখ থেকে অশ্রু ঝরে। এরকম এক দৃশ্য ওই জায়গায় তৈরি হয়ে যায়। আমাদের মা বোনদের জন্য ইসলামের যে করণীয়গুলো আছে, শিক্ষণীয় অংশগুলো আছে, আমাদের বিবিদের সামনে, আমাদের কন্যাদের সামনে এই ইতিহাসগুলো রাখা দরকার। তাদের জন্য হেদায়েত, নসিহত এগুলোকে সামনে পেশ করা দরকার। দেখো দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের কি কোরবানি ছিল, কত সাপোর্ট তারা দিয়েছে। তো একজন হাজী সাহেব ওই জায়গায় চোখ থেকে এমনিতেই অশ্রু ঝরবে, চোখ থেকে পানি পড়বে, এরকম বেশ কিছু বিষয় সেখানে আছে। তো এত বড় গুরুত্বপূর্ণ উপকারী একজন মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে অত্যন্ত ব্যথিত অবস্থায়, সাথে সাথে দাওয়াতি কাজ যখন আল্লাহ রাসূল করছেন, তায়েফের ময়দানে গেলেন। তায়েফের সেই হৃদয় বিদারক ইতিহাস, নির্যাতনের সেই করুণ কাহিনীটাও এখানে সামনে চলে আসে। কেন আমুল হুজুন বলা হয় এই সময়টাকে? যখন আল্লাহ তাআলা সরাসরি সান্ত্বনার জন্য তার আরশ পর্যন্ত বিশ্বনবীকে নিয়েছেন, কেন? এর পেছনের কারণগুলো কি কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন এলাকায় সফর শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মশামাছি পড়াও তো হারাম ছিল, নিষেধ ছিল, যার জন্য এত উপকারী ফায়সালা আল্লাহ তাআলা করছেন। কিন্তু যখন এই দাওয়াতি কাজ করার জন্য তায়েফের ময়দানে গেলেন, ইতিহাস আমাদের সামনে, হাজী সাহেবরা এখনো যখন সেই জায়গাগুলোতে যান, ইতিহাসের সেই 1450 বছর আগে ফিরে যান, দৃশ্যগুলো সামনে কেমন যেন চলে আসে। এই তো বিশ্বনবী এই পথ থেকে হেঁটে গিয়েছেন, বিশ্বনবীকে ওরা নির্যাতন করেছে, ওরা পাগল বলেছে, ওরা আল্লাহর রাসূলকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আদ্দাস রাদিয়াল্লাহু আনহু সেই বাগান এখনো তো সেখানে উপস্থিত, মসজিদে আদ্দাস সেখানে এখনো আছে। আল্লাহর রাসূল যেখানে এত নির্যাতনের পরে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন, যেখান থেকে বিশ্বনবী ফল গ্রহণ করেছিলেন, ঐতিহাসিকভাবে এই জায়গাগুলো তো এখনো আছে। আল্লাহ রাসূলকে পাগল বললেন। বিশ্বনবীর জুতা মুবারক পায়ের সাথে রক্তের মাধ্যমে লেগে গিয়েছে। ফেরেশতারা চলে আসলেন, জাবালুল মালাইকা, পাহাড়ের ফেরেশতারা এসে আল্লাহর রাসূলকে তখন বললেন
যে এদেরকে ধ্বংস করে দেই। বিশ্বনবী কত রহমাতুল লিল আলামিন, তিনি তখন বললেন, না, এদেরকে যদি এখন ধ্বংস করা হয় তাহলে আমি যে মিশন নিয়ে এসেছি, যে দাওয়াতি কার্যক্রম নিয়ে এসেছি, এটা কে গ্রহণ করবে? আজকে হয়তোবা এরা আমাকে চিনে না, কিন্তু এর পরবর্তী বংশধর, পরবর্তী প্রজন্ম অবশ্যই আমাকে মানবে, আমার দ্বীন মানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়া কবুল হয়েছে। ওরা তো মানেনি, কিন্তু পরবর্তীরা ঠিকই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছেন। ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, এই পুরো ঘটনাটা আমি প্রথমেই বলেছি, এটা শুধু মিরাজ, আল্লাহ রাসূল গেলেন চলে আসলেন, বিষয়টি এতটুকুর মাঝে সীমাবদ্ধ নয়। প্রতিটা অংশে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। তাহলে আমুল হুজন, কষ্টের বছর, দুঃখের বছর, এত দুঃখ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেওয়ার কেউ পাশে নেই। সরাসরি তখন আল্লাহ তাআলা তার আরশে নেয়ার জন্য জিবরাইল আমিনকে বোরাক দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকভাবে প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, খুবই সংক্ষেপে এই বিষয়গুলো আমাদের আলোচনার সামনে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সেই সামগ্রিক প্রস্তুতি, কিভাবে কি করবেন, কোন জায়গায় যাবেন, কোন জায়গায় কি আছে, জিবরাইল আমিনকে সাথে দিয়ে আল্লাহ তাআলা এই সামগ্রিক বিষয়গুলো তখন শিক্ষা দিয়েছে। এই ঘটনাটা একজন ঈমানদার ব্যক্তির জন্য, একজন মুমিন ব্যক্তির জন্য বড় শিক্ষণীয়। বিশেষ করে আমরা যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন যারা, তারা তো অনেক জিনিস দেখেনি কিন্তু জিনিসগুলো বিশ্বাস করেছে। আমরা জান্নাত সরাসরি দেখি নাই, কিন্তু বিশ্বাস করি আল্লাহ তাআলা এই জান্নাত সৃষ্টি করে রেখেছেন। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, এটা সত্য কথা। এটা আল্লাহ তাআলা উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম দেখিনি। এছাড়াও ঊর্ধ্ব জগতের যে বিষয়গুলো আছে, এই ঘটনার ভিতরে আল্লাহ রাসূলকে যে সফরটা করিয়েছেন, কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যে বিভিন্ন মুজিজাগুলো আছে, জীবন অদৃশ্য, মিনাল আজাইব ওয়াল কুদরা, যেগুলো আছে সামগ্রিক বিষয়গুলো আমি প্রিয় হাবিবকে দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এর ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কোন আসমানে কি আছে, কোন আসমানে কাদের সাথে দেখা হয়েছে, এই 7 আসমানে 8 জন বিশিষ্ট পয়গম্বর আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা রেখেছেন। এই 7 আসমানে 8 জন পয়গম্বর আল্লাহ তাআলা কিভাবে নির্বাচন করলেন? প্রত্যেক পয়গম্বরের সাথে নবীজির জীবনের কোনো এক অংশে মিল আছে বিধায় ওই আসমানে আল্লাহ তাআলা ওই পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা তার ইস্তেকবালের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। জীবনের কোনো এক অংশে বিশাল এক ঘটনা, আল্লাহ রসুলের ঘটনার সাথে তার ঘটনার মিল আছে। আল্লাহ তাআলা ওইভাবে 8 জন বিশিষ্ট মাকবুল পয়গম্বর সেখানে উপস্থাপন আল্লাহ তাআলা করেছেন। তাদের সাথে কথোপকথন হয়েছে। কোন আসমান কিসের মাধ্যমে তৈরি হয়েছে, আসমানের ভেতরের দৃশ্যগুলো কি, এটা পৃথিবীর আমরা কেউ জানি না, কারো পক্ষে জানা সম্ভবও নয়। তো এই অদৃশ্যের যত জ্ঞান আছে, আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা যেটা আছে, বিশাল এক বড়ই গাছ, এটা হলো বর্ডার স্টেশন। দুনিয়ার সমস্ত ফয়সালা সেখানে গিয়ে ঠেকে। আসমান থেকে যে ফয়সালাগুলো সেখানে আসে, ফেরেশতাদের পালাবদল এখানে হয়, এখান থেকে বিধানগুলো আবার এই দুনিয়ার জমিনে নিয়ে আসা হয়। এই যে একটা স্টেশন, এটা সম্পর্কে আমাদের পৃথিবীর কারো কোনো ধারণা ছিল না, যে ধারণাটা কোরআনুল কারীম বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, ওই জায়গার পরিবেশ পরিস্থিতি কি ছিল, সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনার মাধ্যমে এগুলো আমাদের সামনে চলে এসেছে। তাহলে ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে আমরা যারা ঈমান আনি, প্রত্যেক ঈমানদার ব্যক্তির জন্য এটা জরুরি, অদৃশ্যের উপর ঈমান আনা। এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারে, তোমরা কি এগুলো দেখেছো? এর উপরে যে তোমরা বিশ্বাস করছো, এগুলো তোমরা মানছো, এটা কি তোমরা জানো, দেখেছো, স্বচক্ষে তোমাদের সামনে এসেছে? এরকম প্রশ্ন কেউ যাতে না করতে পারে, করলেও যাতে এর উত্তর থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো আয়োজনটাকে সুন্দরভাবে সাজানোর পেছনে এটাও একটা ঐতিহাসিক মৌলিক কারণ ছিল। কেন?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন ছিলেন, চিরসত্যবাদী। এ কথাটা শুধু মুসলমানরা বিশ্বাস করে, মুসলিমরা বলে, বিষয়টি এমন নয়। সকল অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী, বিভিন্নভাবে মুশরিক, ওই সময়ের মক্কার ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহ রসুলের সাথে বিরোধিতা করছে, রসুলের সাথে বিভিন্নভাবে তারা দুর্ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তাদের যত আমানত এগুলো আবার আল্লাহ রসুলের কাছে এসেই জমা রাখছে। আমানতদারির ক্ষেত্রে, বিশ্বস্ততার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, অতুলনীয় একজন ব্যক্তিত্ব ছিলেন। এটা সর্বধর্মের, সর্বকালের, সর্বযুগের সকল মানুষের কাছে এ ব্যাপারে কেউ কোনো কথা, কোনো নাস্তিক বা অন্য বিধর্মী যারা, তারাও এ ব্যাপারে কোনো কথা বলেনি, কোনো ইতিহাস দেখাতে পারবে না। তো ওই সময়ের সকল মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরসত্যবাদী আল আমিন বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গায়েবের উপর ঈমানের জন্য নির্দেশ দিলেন। এই গায়েবের বিষয়গুলো, এটা যে বাস্তবিক আছে, এটা যে সত্য, এটা বোঝানোর জন্য পুরা উম্মতের মাঝে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলেন যার কথা কাজে মিল আছে, যার কথা সবাই বিশ্বাস করে, জীবনে কখনো তিনি কোনোদিন কোনোভাবে কোনো মিথ্যার আশ্রয় যিনি কখনো নেননি, তার ব্যাপারে সর্বস্বীকৃত কথা, মা কাযাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি কত্তু, যে আল্লাহর রাসূল তার পুরা জিন্দেগীর ভেতরে কখনো কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। সুবহানাল্লাহ। তাহলে পুরা উম্মতের মাঝে এমন একজন ব্যক্তিকে চয়ন করা হলো, নির্বাচন করা হলো, যিনি চিরসত্যবাদী, যিনি বিশ্বস্ত। তিনি স্বচক্ষে এই সব কিছু দেখে এসেছেন এবং দেখে এসে উম্মতের সামনে তিনি বর্ণনা করেছেন, দেখো এই এই গুনাহ তোমরা করছো, তোমরা সুদের সাথে জড়িত, সুদের ভয়াবহ গুনাহ, এটা শুধু মৌখিক না, আমি নিজ চোখে দেখে এসেছি, প্রতীকী শাস্তিগুলো আমার সামনে আছে, যে এই সুদের সাথে সম্পৃক্ত যারা, তারা কত কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ রাসূল এই সফরে নিজ চোখে এটা দেখে এসেছে। ঘুষের সাথে যারা জড়িত, কত কঠিন শাস্তি, নির্মম শাস্তি হবে, আল্লাহ রাসূল নিজ চোখে এটা দেখে এসেছেন। যারা বিভিন্নভাবে জিনার সাথে, অশ্লীলতার সাথে, পরকীয়ার সাথে যারা জড়িত আছে, কত ভয়াবহ জঘন্য শাস্তি হবে, এই শাস্তিটা আল্লাহ রাসূল নিজ চোখে এই সফরের ভিতরে দেখে এসেছেন। যে আমি এমনিতেই বললাম শুধু এতটুকু যে এমন এমন হবে, এটা নয়, বরং বাস্তবেই এমনটা ঘটছে। বিশ্বাস না হলে চোখটা বন্ধ করো, তারপরে বুঝতে পারবে কি ঘটতে যাচ্ছে তোমার জীবন। শুধু এতটুকু নয়, মিথ্যার জঘন্যতা কত নির্মম, কত খারাপ, আল্লাহ রাসূলের সফরে দেখে এসেছেন। এতিমের অর্থ আত্মসাৎ করা, ছোট ভাতিজা, বাবা মারা গেছেন, এতিম হয়েছে, সম্পদ আমার কাছে রেখে দিয়েছি, এই জাতীয় বিভিন্ন, বোনের সম্পত্তি দিচ্ছি না, বোনটা এতিম হয়েছে, তার সম্পত্তি আমার কাছে রেখে দিচ্ছি, কত ভয়াবহ হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে সরাসরি আগুন তার পেটের ভিতরে দিচ্ছে। এটা যে বাস্তবিক কেমন হবে, ঘটনাটা কেমন, তাদের আত্মচিৎকার গুলো কেমন, এই দৃশ্যগুলো আল্লাহর রাসূলের সামনে সব ফুটিয়ে তোলা হয়েছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যখন যাচ্ছেন, এই অংশে এই দৃশ্যগুলো সব আল্লাহ তাআলা তাকে দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সব নিজ চোখে দেখে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে এসে ওই সফরের শেষ অংশে উম্মতের সামনে বললেন, দেখো এই যে গায়েবের কথা বলা হলো, এই আযাব শাস্তির কথা বলা হলো, এটা কাল্পনিক কোনো বিষয় নয়, শুধু ঘটনা কোনো নয় যেটা ওইভাবে বলা হচ্ছে ওইভাবেই থাকবে, বরং এগুলো প্রত্যেকটা বাস্তব এবং এই শাস্তি আমি নিজ চোখে দেখে এসেছি। এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে। তাহলে মেরাজের এই আলোচনা, আল্লাহ রাসূলের এই দীর্ঘ সফরের আলোচনা, প্রত্যেকটা অংশের ভেতরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এখান থেকে যে বিষয়ের শিক্ষাটা আমরা দেখতে পাই, যত ধরনের অন্যায় আছে, কাবীরা গুনাহ আছে, এর শাস্তিগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। আমাদের উচিত হলো এই ঘটনা সামনে যেহেতু আসছে, আমাদেরকে এই জায়গাগুলো থেকে, এই অপরাধগুলো থেকে, এই অন্যায়গুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। পুরো সফরের ভিতরে এই জাতীয় শিক্ষাগুলো আমাদের সামনে আছে। তো আজকে এর প্রথম পর্ব আমরা আলোচনায় শুনলাম
যে এই সফরটা কেমন ছিল, সফরের করণীয় কি ছিল, এবং এখান থেকে আমাদের জন্য করণীয়গুলো কি কি। আমুল হুজন কেন হয়েছে, উম্মাহাতুল মুমিনিনের ঘটনার মাধ্যমে আমাদের নারীদেরকে আমরা কিভাবে গঠন করব, আমাদের মা বোনদের জন্য মহিলা বিষয়ক যে হেদায়েতগুলো ইসলাম দিয়েছে, এই মহিষী নারীগণ যারা রয়েছেন তাদের জীবনীগুলো আমাদের ঘরের ভিতরে পাঠ করা, এগুলো পাঠ করে শিক্ষা গ্রহণ করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ করণীয়। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। মেরাজের সবচেয়ে বড় তোহফা এবং হাদিয়া, সালাতের হাদিয়া আল্লাহ রসুলকে দেয়া হয়েছে। এই সালাতের হাদিয়া যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সালাতটাকে নিয়মিতভাবে সুন্দরভাবে যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ করেছি। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ এর বাকি পর্ব সামনে আমরা আলোচনায় শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।